আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। এই যে দেখুন, আল্লাহর কোরআন এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে সমস্ত হাদিসের বাণীগুলো আছে, এতে আছে অনেক মাধ্যম আছে। এটা হচ্ছে ইন্টারনেট যুগ। আপনাদের প্রত্যেক মানুষকে আমি দাওয়াত দিচ্ছি যে এই হচ্ছেন আল্লাহর কোরআন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সমস্ত কোরআন। শিক্ষা দিতে হবে এইভাবেই, যে যার মাতৃভাষা, আমার বাংলা ভাষা মাতৃভাষা। সেই জামানায় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছিলেন, আমার নবী, আপনার নবী, সারা জগতের নবী, সেই নবী যখন জন্মগ্রহণ করেছিলেন সেটা হচ্ছে মক্কা শরীফ। তার ভাষা ছিল আরবি ভাষা। তার ভাষাতে আগে বোঝাতে হবে যে আমার বাড়ি থেকে শুরু করে সবাই যেন বুঝতে পারে আমি সেই মোহাম্মদ মানিরুল ইসলাম বলছি। আমি বাংলা ভাষাতেই বলছি সর্বপ্রথম, যেন আমার বাড়ি থেকে শুরু করে সবাই যেন বুঝতে পারে, দেখতে পারে। এই দেখুন, তাহলে এই দুটো জিনিসকে আঁকড়ে ধরতে হবে, তাহলে আপনি সঠিক সরল পথ দেখতে পাবেন। আমি অনেকবার বলেছি শিক্ষা বিষয়ে, সলাৎ বিষয়ে। আপনার বাচ্চাকে শিক্ষা এই শিক্ষা দিতে হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা শিক্ষা দরকার আছে, কিন্তু সর্বপ্রথম প্রাধান্য দিতে হবে আপনাকে এই কোরআন সুন্নাহকে। আপনি করুন ইঞ্জিনিয়ার, ডাক্তার, আমি এর আগে বলেছি, সব কিছু করুন, যে যা, কিন্তু হতে হবে সৎ। সৎ হতে হবে, সবাইকে সম্মান করতে হবে। আপনি যে একটা র্যাঙ্ক পেয়ে গেছেন বড় বড় ধরনের, কিন্তু আপনি ভাববেন যে আমি একজন মুসলিম ভালো লোক, আমি একজন অমুসলিমকে আমি ঘৃণা করবো, অন্য চোখে দেখবো, জি না, হবে না, চলবে না। আপনি একজন হিন্দু পণ্ডিত ভালো, একজন মুসলমানকে আপনি ঘৃণা করবেন, বা অন্য কোনো জাতিকে আপনি ঘৃণা করবেন, যে ছোট তুচ্ছ মনে করবেন, জি না, হবে না। কেননা অহংকারকে আল্লাহ পছন্দ করেন না, অহংকারকে ভগবান পছন্দ করেন না, অহংকারকে গড পছন্দ করেন না, অহংকারকে ঈশ্বর পছন্দ করেন না। তাহলে নামগুলো কিন্তু আমরা অনেক নামে ডাকি, এর আগে কতবার বলেছি, কিন্তু আপনাকে ভেবে নিতে হবে যে এই নামগুলো আমরা অনেক নামে ডাকি, কিন্তু সবচাইতে নাম হচ্ছেন কি? আল্লাহু আকবার। সবকে বলছি আমি, এটা হচ্ছেন কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কোনো উপাসনযোগ্য নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। দেখুন, বিনা স্বার্থে আমি মোহাম্মদ মানিরুল ইসলাম ভালোবাসি, সেটা হচ্ছে দিনকে বিনা স্বার্থে, কোনো স্বার্থ ছাড়াই। আমার তাকওয়া, আমার ইমান আমাকে আল্লাহ তাআলা এইভাবে হয়তো পাঠিয়েছেন। যাই হোক ভাই, আমি তুচ্ছ বান্দা, আমার কথা কোনো ই করবেন না। মা বাপকে সবাই ভালোবাসবেন, আর মা বাপের খিদমত করবেন। প্রত্যেক ধরনের, আমি হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাইকে বলছি, এখনও সময় আছে। মা বাবার, যে যা মা বাপকে অপমানিত করেছেন, আমি বলছি না যে আপনি করছেন না, উনি করছে। যদি আপনাদের মধ্যে এই সমস্ত জিনিসগুলো থাকে, তাহলে আপনারা, প্রত্যেক ব্যক্তিকে বলবো যে আমার আমার মা আপনার মা, আপনার মা আমার মা। সেই এর আগে বলেছি, যাকে আমি আদি পিতা বলি, সে হচ্ছেন আদম আলাইহিস সালাম। তাহলে চিন্তা করুন, একটা মানুষ থেকে আমরা অনেক মানুষ সৃষ্টি, অনেক মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একটা মানুষ, আদম আলাইহিস সালাম যখন উস্কো খুস্কো করলেন, যখন তাকে তৈরি করা হলো, অনেক বড় বড় হাদিস আছে, অনেক কথা আছে, আমি বলছি। তাহলে অনেকজন মনে করে যে না, আমার ধর্ম সত্য, এ বলে আমার ধর্ম সত্য, বলে আমার ধর্ম সত্য, জি না। ধরুন, কিছু বিষয় আছে, কিছু সময় ছিল তখন, কিছু সময় ছিল তখন, কেন সেটাই যদি আপনি ভাববেন, তাহলে যাকে আমরা আদি পিতা বলছি, যে আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ নিজ হাতে মাটি থেকে তৈরি করলেন, করে বললেন, সংক্ষেপে বলছি কিন্তু আমি, বলে সবাই সিজদা করো তোমরা, আমি আদমকে সৃষ্টি করলাম, তোমরা সবাই সিজদা করো। ফেরেশতা মণ্ডলী এবং যাকে আমরা আজাজিল বলি, যে হচ্ছেন শয়তান, যে আল্লাহর কথাকে অমান্য করেছিল, তাকে শয়তান বানানো হয়েছে। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যে সিজদা করেনি, সে সিজদা করেনি, সে কিন্তু কি
কী করলো? ডাইরেক্টলি আল্লাহ যখন বললো যে আদম আলাইহিস সালামকে সিজদা করো, সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। তার জন্য ওর নামে ইবলিস। তাহলে আমরা মানুষ, যত হিন্দু মুসলমান খ্রিস্টান যতই যে যেখানে আসি না কেন, আমরা মানুষ কখনোই খারাপ নই, আমরা মানুষরা ভালো। তখন সবাই সিজদা করার পরে ইবলিস কিন্তু সিজদা করলো না, সে আল্লাহর নাফরমানি করলো। এই যে ভাই বলছি আমি বারবার, ভাই বোন মা বোন যে যেখান থেকে শুনছেন, দেখবেন কথাটা ভালো করে মনে রাখবেন, যে ভগবান সেই গড সেই ঈশ্বর সেই কিন্তু আল্লাহ। তাহলে আমরা অনেক নামে ডাকছি, সেরকমই মনে করবেন যে আমার ধর্ম সঠিক, এ বলছে আমার ধর্ম সঠিক, আমি বলছি আমার ধর্ম সঠিক। জি না, আমরাকে বেছে নিতে হবে আমাদেরকে কোন ধর্ম সঠিক, কোন ধর্ম সঠিক, কোন কোন শিক্ষাতে আমার মা বাপকে ভালোবাসতে বলছে, কোন শিক্ষাতে আমাকে আমার মা বাপকে আমার সন্তানকে হক দিতে বলছে, কোন শিক্ষাতে আমার গরিবকে আমাদের গরিব মানুষের হক দিতে বলছে, কোন শিক্ষাতে আমাদের সঠিক সরল পথ দেখাতে চাইছে, কোন শিক্ষাতে। আমি বলছি না আমার শিক্ষাতে, আপনার শিক্ষাতে, ওনার শিক্ষাতে, ইতিহাসে, বাংলাতে, অঙ্কতে, বিজ্ঞানে, আমি বলছি না এই শিক্ষাতে। আমি বলছি কি মানুষকে বেছে নিতে হবে কোন শিক্ষাতে আমার প্রত্যেক গরিবরা আমাদের হক পেয়ে যাচ্ছে, আপন আপন হক পেয়ে যাচ্ছে, বাবা মা তার ভালোবাসা পাচ্ছে, সন্তানাদি তার কথা শুনছে, এবং বাবা মাও সেভাবে চলছে। সহশিক্ষা দিতে হবে সবাইকে, বলছি আমি পৃথিবীর সমস্ত মানুষকে বলছি, সহশিক্ষা দিতে হবে। এরকম নেতা হতে হবে যে নেতা আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, যেরকম নেতা সেরকম নেতা হতে হবে। তাহলে আমরা তার অনুসরণ করতে হবে, তাহলে আমরা ভালো মানুষ হতে পারবো। আমাদেরকে ছেড়ে দিতে হবে এই সুদের কারবার, ছেড়ে দিতে হবে এই ঘুষের কারবার, ছেড়ে দিতে হবে জঘন্য যে সমস্ত এগুলো ছিল খারাপ বাজে যদি থাকে আমাদের মধ্যে, এগুলোকে আমরাকে ছেড়ে দিতে হবে। তাহলে আমরা সঠিক পথ প্রাপ্ত হব, আমরা সঠিক সরল পথে চলতে পারবো। তাহলে আমরা আর সবার জন্য ভাবতে হবে ইনশাআল্লাহ, যে আমার জন্য যতটা হয়েছে আমার ওই ভাইয়ের জন্য ততটাই হোক, এবং প্রতিবেশীরও ততটাই হোক। আল্লাহ তাদেরকেও দেখ, একজন হিন্দু ভাই তাকেও দেখ, একজন খ্রিস্টান ভাই তাকেও দেখ। যতগুলো মানুষ এসেছেন আমরা এসেছি সবাই এক সৃষ্টিকর্তার থেকেই। আমরা হচ্ছি সৃষ্টি আর তিনি হচ্ছেন স্রষ্টা। আমরা যা কিছু গোপনে নীরবে যা কিছু করি না কেন, এইভাবে ঈমান রাখতে হবে, আমরাকে সবই আল্লাহ দেখতে পাচ্ছে। এই জন্য আমি এই কালেমাগুলো পড়েছিলাম। দেখুন কালেমাগুলোর সবটাতে তাই বলছে। কি বলছে? প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। যেমন হিন্দুদের মধ্যে নাত্তাস্তি প্রতিমা আস্তি, তাহলে কি বলছে? ঈশ্বর মাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, একই ভাষা। তাহলে বুঝতে হবে আপনাকে সব কিছুই। যারা জ্ঞানী পণ্ডিত তারা বুঝে এক জায়গায় করে। সবাই মুসলমানদের মধ্যে বলছি, হিন্দুদের মধ্যে বলছি, খ্রিস্টানদের মধ্যে বলছি। তাহলে আমাদের মা বাবার